হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আমি কিন্তু আজ অনেকটা ব্যস্ত, জানো তো। আর ব্যস্ত আমি প্রতিদিনই থাকি, তবে আজ অন্য দিনের তুলনায় একটু বেশি ব্যস্ত আছি। গুড মর্নিং। চলো আরো একটা দিন শুরু করা যাক। আর আমাকে দেখেই বুঝতে পারছো খানিকটা কাজ কিন্তু সেরে ফেলেছি। মিমিও দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে ওর কাজে লেগে আছে। আর এখন যাব রান্নাঘরে সকালের খাবারটা তৈরি করতে। আর সকালের খাবারটা খেয়েই না আগে আজ রান্নাঘরে ঢুকে পড়বো, ঝটপট রান্নাটা সেরে নেবো। আর অন্য দিনের তুলনায় মিমির আজ একটু বেশিই খিদে পেয়েছে। কেন বলো তো? সকালের খাবারটা তৈরি করতে যাই, তাহলেই বুঝতে পারবে। আমার কিন্তু এমনটা হয়, ভালো কিছু রান্না হলে আমার একটু খিদেটা তাড়াতাড়ি পায়। মিমিরও দেখি তাই। চলো আগে সকালের খাবারটা তৈরি, তারপর তোমাদের সাথে আবারও দেখা করছি। এই যে সকালের খাবারটা তৈরি করব, এটা দেখলে তোমাদের অনেকেরই মনে হতে পারে এতে আবার কি ভালো আছে। তবে বিশ্বাস করো, আমরা না খেতে ভীষণ ভালোবাসি। সেই বেশ কদিন আগে ম্যাগি খাওয়া বন্ধ করতে বলা হয়েছিল, জানো তো। তখন আমরা মহা চিন্তায় পড়েছিলাম, ম্যাগি ছাড়া আমরা কি করে বাঁচবো। মানে ম্যাগি খেতে আমরা এতটা ভালোবাসি। আর আমাদের বাড়িতে প্রায় দিন সকালে খাওয়া হয় দুধ রুটি, আর একটু সুযোগ হলে মাঝে মধ্যে ম্যাগিটাও খাওয়া হয়। ম্যাগি আর দুধ রুটি, এটা খেয়েই কিন্তু আমাদের জীবনটা চলছে। আর সকালবেলা না বেশি কিছু করতে মন চায় না, আর মন চাওয়ার থেকে বড় কি বলো তো, একদমই সময় পায় না। তাই যত ঝটপট করা যায় আর কি, সকালের খাবারটা ঝটপটেই ম্যাগি না হলে দুধ রুটি দিয়েই আমাদের বাড়িতে বেশিরভাগ দিন হয়। আমারটাই একটু পেঁয়াজ দিয়ে দিলাম, মেয়ে আবার কাঁচা পেঁয়াজ লঙ্কা তো মোটেই খাবে না। তারপর ঝটপট খেয়েই চলে এলাম রান্নাঘরে। আর এত রান্নার তাড়া কেন জানো তো? ঝটপট রান্নাটা সেরে যাব আজ একটু মিমিকে নিয়ে। মিমির আজ আছে আবৃত্তির পরীক্ষা, সেখানেই যেতে হবে। এসে রান্না করলেও যদিও হয়ে যেত, তবে এই রান্নার চিন্তা মাথায় নিয়ে না কোথাও গিয়ে আমি একদমই শান্তি পাবো না। শুধু রান্না নয়, কোনো কাজ যদি রেখে বাড়ি থেকে বেরিয়ে যায় না, আমার একদমই শান্তি লাগে না। তাই কোথাও যাওয়ার কথা হলে আমি যত সম্ভব কাজগুলো গুছিয়ে রেখে যাওয়ার চেষ্টা করি। রান্না করে নিলাম ওই যে সজনের ডাঁটা, লাউ, পেঁপে, আলু দিয়ে একটা তরকারি, তার সাথে ভোলা মাছ সর্ষে পোস্ত দিয়ে। রান্নাটা শেষ করেই দুই ভাই বোনের জন্য ফলের রস করলাম, মানে হৃদের জন্য ফলের রসটা করে নিলাম। আর মিমিরটা রস করিনি, ওকে গোটায় দিয়ে দিয়েছি, ওগুলো চিবিয়ে চিবিয়ে ঠিক খেয়ে নেবে। তারপরে খাওয়ার পর না আজ অনেকটা সময় হৃদবাবুর সাথে গল্প করলাম। গল্প বলতে ওকে কথা বলানোর চেষ্টা করছি আর কি, আমরা সবাই মিলে। আর জানো তো, মিমির বেলায় বুঝতে পেরেছি এই কথা বলাটা একটা বাচ্চার জন্য কতটা দরকার, যেটা মিমির সময় কিন্তু একদমই করা হতো না। তাই মিমি অনেকটা দেরিতে কথা শিখেছিল। কথার পাশাপাশি আরও অনেক কিছু শেখানোর চেষ্টা, যেমন তাই তাই দেওয়া ও খুব ভালো পারে, টাটা দেওয়া। আবার দেখো এখন নতুন শিখেছে এই যে নমো নমো, বললেই নমো করে। নমো নমো, নমো নমো, করো করো, নমো নমো। আচ্ছা আচ্ছা, নমো নমো, করো করো। দেখলে তো কি সুন্দর নমো করে। আরো অনেক কিছু পারে জানো তো, তোমাদের আস্তে আস্তে সবই দেখাবো। এই তো নমো নমো। বাবা, ঠাকুর, আব্বা, বাবা, বাবাই, বাবা, আব্বা, বলো বাবাই। কা দুষ্টু হচ্ছে। বেদানাটা খাওয়া হয়েছে তো, মুখে মনে হয় মিষ্টি ভাবটা আছে, ওই জন্য আবার চাটছে। চলো টাটা বলে, আমি চান করে। হ্যাঁ, একদম কোলে থাকবে না, কোলে থাকলেই কাঁদবে, ঘুরে বেড়াবে আর সব জিনিসগুলো কোথায় কোথায় আছে সেইগুলো টেনে টেনে নিচেই ফেলে দেবে। মানে ঘর অগোছালো করা এখন ওর কাজ। তারপর রিদমিমিকে চান করিয়ে দিয়েই আমরা বেরিয়ে পড়লাম। ওই দেখো চলেছেন, কোনো ভয় ডর কিচ্ছু নেই ওর। আমি আবার জিজ্ঞাসা করছিলাম, কিরে ভয় লাগছে নাকি? ওর কোনো কিছুতেই কোনোদিন ভয় ছিল না, সেই ছোট্টবেলা থেকে জানো তো, খুব সাহসী, কোনো কিছুতে ওর ভয় নেই। এখানে শুধু আবৃত্তি নয়, গান, নাচ, আরও অনেক কিছু শেখানো হয়। আর যে যা কিছু শেখে, আজ সব কিছুরই পরীক্ষা। তবে মিমি ওখানে শুধুমাত্র আবৃত্তিই শেখে, তাই ওখানে ঝটপট পরীক্ষাটা দিয়ে আমরা বাড়ি চলে এলাম। বাড়ি এসে মিমি আবার গান নিয়ে বসলো, আর আমাকে বাধ্য হয়ে বাইরে আসতে হলো জানো তো। মিমি পরীক্ষা দিয়ে বাড়ি এসে গান নিয়ে বসেছে।
আর ওইখানে থেকে দিদিকে বিরক্ত করছিল, আর ও বিরক্ত করলে তো একদমই গানটা করতে পারবে না, ওই জন্য ওকে নিয়ে আমি বাইরে এসে বসে আছি। গানটা হয়ে গেলেই দুজনকে একসাথে খেতে দেবো। ভিডিওটা এখানেই শেষ করলাম, কাল আবারও ফিরে আসবো আরো একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো আর অবশ্যই অনেক অনেক আনন্দে থেকো। টাটা।